চলুন আজ আমরা কম্পিউটার সায়েন্সের সবচেয়ে বড় রহস্যগুলোর একটার গভীরে ডুব দিই। এমন একটা প্রশ্ন যার উত্তর পেয়ে গেলে আমাদের চেনা পৃথিবীটাই হয়তো বদলে যাবে। আমরা আজ পি বনাম এনপি সমস্যাটাকে সহজ করে বোঝার চেষ্টা করব। কম্পিউটারকে তো আমরা প্রায় জাদুকরী একটা যন্ত্রই ভাবি, তাই না? কিন্তু জানেন কি, কিছু সমস্যা এমনও আছে যেগুলো সমাধান করতে গেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারেরও হয়তো বিলিয়ন বিলিয়ন বছর লেগে যাবে। কিন্তু কেন এমন হয়? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা। তো এই বিশাল ব্যাপারটা সহজে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। অ্যালগরিদমের মূল ধারণা থেকে শুরু করে আমরা একদম শেষে ওই মিলিয়ন ডলারের প্রশ্ন পর্যন্ত পৌঁছাব। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, কোনো একটা সমস্যাকে কঠিন বা সহজ বলার আগে আমাদের তো আগে বুঝতে হবে যে একটা কম্পিউটার ঠিক কিভাবে চিন্তা করে, তাই না? আর সেই চিন্তার মূল ভিত্তিটাই হলো অ্যালগরিদম। ব্যাপারটা সহজ। অ্যালগরিদমকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি। এক, ডিটারমিনিস্টিক অ্যালগরিদম। এটাকে ভাবতে পারেন একটা রান্নার বইয়ের পারফেক্ট রেসিপির মতো, মানে প্রত্যেকটা স্টেপ একেবারে নির্দিষ্ট, একটাই পথ, কোনো এদিক ওদিক হওয়ার সুযোগ নেই। আর অন্যদিকে আছে নন ডিটারমিনিস্টিক অ্যালগরিদম। ভাবুন তো, এর যেন একটা জাদুকরী ক্ষমতা আছে। যখনই কোনো পথের মোড়ে এসে দাঁড়ায়, এটা একই সাথে সবগুলো সম্ভাব্য পথেই যেতে পারে, যতক্ষণ না সঠিক উত্তরটা খুঁজে পাচ্ছে। এই যে দেখুন, এখানে একটা নন ডিটারমিনিস্টিক অ্যালগরিদমের ছবি দেখা যাচ্ছে। অবশ্য সত্যি বলতে কোনো কম্পিউটার বাস্তবে ঠিক এভাবে কাজ করে না, কিন্তু থিওরির দিক থেকে ভাবুন, এর কাছে যেন একটা চয়েস ফাংশন আছে যা সবসময় ম্যাজিকের মতো সঠিক পথটা অনুমান করে ফেলে। মানে হাজারটা ভুল পথের মধ্যে যদি একটাও ঠিক পথ থাকে, ওটা ঠিক সেটাই ধরে ফেলে আর সমাধান বের করে আনে। আর ঠিক এই দুটো অ্যালগরিদমের ধারণার ওপর ভিত্তি করেই আমরা সমস্যাগুলোকে দুটো বড় ভাগে ভাগ করে ফেলি। কিছু সমস্যা আছে যেগুলোর সমাধান খুব তাড়াতাড়ি করা যায়। কম্পিউটার সায়েন্সের ভাষায় এগুলোকে বলে পলিনোমিয়াল টাইম বা সোজা কথায় ফাস্ট সলিউশন। আর কিছু সমস্যা আছে যেগুলোর সমাধান করতে এত বেশি সময় লাগে, মানে কল্পনারও বাইরে, যেগুলোকে বলে এক্সপোনেনশিয়াল বা স্লো সলিউশন। তাহলে চলুন প্রথমে ওই সহজ সমস্যাগুলোর জগতে ঢোকা যাক। কম্পিউটার সায়েন্সের ভাষায় এই জগতের নাম হলো ক্লাস পি। এখানে সেই সব সমস্যা থাকে যেগুলোর সমাধান আমরা বেশ ভালোভাবেই করতে পারি। তো ক্লাস পি কি? সহজ করে বললে এটা হলো সেই সব ডিসিশন প্রবলেমের সেট, মানে যেগুলোর উত্তর হাঁ বা নাতে দেওয়া যায় এবং যেগুলোর সমাধান একটা ডিটারমিনিস্টিক অ্যালগরিদম দিয়ে পলিনোমিয়াল টাইমের মধ্যে করে ফেলা যায়, মানে একটা যৌক্তিক সময়ের মধ্যে। আর কম্পিউটার সায়েন্সে এই পলিনোমিয়াল টাইমকে কোনো অ্যালগরিদম এফিশিয়েন্ট বা দক্ষ কিনা তার মাপকাঠি হিসেবে ধরা হয়। যেমন ধরুন, একটা লম্বা লিস্টকে গুছিয়ে সর্ট করা বা গুগল ম্যাপে দুটো জায়গার মধ্যে সবচেয়ে ছোট রাস্তাটা খুঁজে বের করা। এ কাজগুলো কম্পিউটার চোখের পলকে করে ফেলে, তাই না? এগুলোই হলো ক্লাস পি এর একদম ক্লাসিক উদাহরণ। আচ্ছা, ক্লাস পি তো বোঝা গেল, এগুলো হলো সহজ সমস্যা। কিন্তু এমন অনেক সমস্যা আছে যেগুলোর সমাধান বের করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কিন্তু কেউ যদি আপনাকে উত্তরটা বলে দেয়, আপনি এক মুহূর্তেই বলে দিতে পারবেন যে ওটা ঠিক না ভুল। আর এখানেই আসছে ক্লাস এনপি এর ধারণা। এখানে একটা খুব কমন ভুল ধারণা আছে। অনেকেই ভাবে এনপি মানে নন পলিনোমিয়াল, কিন্তু একদমই তা নয়। এনপি এর আসল মানে হল নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম। এর মূল আইডিয়াটা হলো সমস্যাটার সমাধান বের করা কঠিন হতে পারে, কিন্তু যদি কেউ একটা সমাধান এনে দেয়, সেটা ঠিক কিনা তা ভেরিফাই করা বা যাচাই করাটা খুবই সোজা, মানে পলিনোমিয়াল টাইমের মধ্যেই করা যায়। এক কথায় বলতে গেলে ব্যাপারটা এটাই, এনপি ক্লাসের সমস্যাগুলো সমাধান করা কঠিন, কিন্তু উত্তরটা হাতে পেলে সেটা চেক করাটা খুবই সহজ। সুডোকুর কথা ভাবুন তো একবার। একটা খালি সুডোকু সলভ করতে বসলে কেমন লাগে? বেশ কঠিন, তাই না? অনেক সময়ও লাগে। কিন্তু আমি যদি আপনাকে একটা পুরো ভর্তি করা সুডোকু দিয়ে বলি, দেখো তো এটা ঠিক আছে কিনা, আপনি কিন্তু কয়েক মিনিটেই প্রতিটা সারি, কলম আর বক্স চেক করে বলে দিতে পারবেন। এটাই হলো এনপি সমস্যার পারফেক্ট একটা উদাহরণ। তো আমরা পি আর এনপি ক্লাস সম্পর্কে জানলাম, কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই কমপ্লেক্সিটি বা জটিলতার একটা চিড়িয়াখানা আছে বলতে পারেন। আর চলুন এবার সেই চিড়িয়াখানার সবচেয়ে কঠিন আর ভয়ঙ্কর সদস্য, মানে এনপি হার্ড আর এনপি কমপ্লিট সমস্যাগুলোর সাথে পরিচিত হওয়া যাক।
এই ছবিটা দেখলে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, পি এর বৃত্তটা কিন্তু পুরোপুরি এনপি এর ভেতরে। এর মানে কি? এর মানে হলো যে কোনো সহজ সমস্যা যেটা পি, সেটার সমাধান যাচাই করাও তো সহজ হবেই, মানে সেটা এনপিও বটে। এরপর আসছে এনপি হার্ড। এটা হলো কঠিন সমস্যাগুলোর এক বিশাল সাম্রাজ্য। আর ঠিক মাঝখানে, যেখানে এনপি আর এনপি হার্ড এসে মিশেছে, সেখানেই আছে এনপি কমপ্লিট। এরা হলো এনপি ক্লাসের সবচেয়ে কঠিন সমস্যা। তাহলে এদের মধ্যে মূল পার্থক্যটা কি দাঁড়ালো? এনপি হার্ড সমস্যাগুলো অন্তত এনপি এর সমস্যাগুলোর মতোই কঠিন, কিন্তু এদের সমাধান যে পলিনোমিয়াল টাইমে যাচাই করা যাবেই তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু এনপি কমপ্লিট সমস্যাগুলো হলো স্পেশাল। এদের দুটো গুণই আছে। এক, এদের সমাধান পলিনোমিয়াল টাইমে যাচাই করা যায়, আর দুই, এরা এনপি ক্লাসের মধ্যে সবচেয়ে কঠিন সমস্যা। আচ্ছা, এখন প্রশ্ন হলো, বিজ্ঞানীরা কিভাবে বোঝেন যে কোনো সমস্যা কতটা কঠিন? এর জন্য তার একটা দারুণ কৌশল ব্যবহার করেন। আর আমরা সেই প্রথম ডমিনো, মানে প্রথম এনপি কমপ্লিট সমস্যাটার সাথেও পরিচিত হব। রিডাকশনকে আপনি একটা অনুবাদকের মতো ভাবতে পারেন। ধরুন, আপনার কাছে একটা সমস্যা এ আছে। আপনি যদি এ কে খুব দ্রুত অনুবাদ করে আরেকটা সমস্যা বি এর মতো করে ফেলতে পারেন, আর তারপর বি কে সমাধান করতে পারেন, তার মানে কি দাঁড়ায়? এর মানে হলো এ সমস্যাটা আসলে বি সমস্যার চেয়ে কঠিন হতে পারে না। এই দারুণ কৌশলটা ব্যবহার করে বিজ্ঞানীরা হাজার হাজার সমস্যাকে এনপি কমপ্লিট হিসেবে প্রমাণ করেছেন। তাহলে কোনো নতুন সমস্যাকে এই এনপি কমপ্লিট ক্লাবে ঢোকাতে গেলে দুটো কাজ করতে হয়। প্রথমত, দেখাতে হবে যে সমস্যাটা এনপি ক্লাসের সদস্য, মানে এর সমাধানটা সহজে ভেরিফাই করা যায়। আর দ্বিতীয়ত, এমন একটা সমস্যা খুঁজে বের করতে হবে যেটা আগে থেকেই এনপি কমপ্লিট হিসেবে পরিচিত, এবং প্রমাণ করতে হবে যে সেই পরিচিত সমস্যাটাকে আপনার নতুন সমস্যায় রিডিউস বা রূপান্তর করা সম্ভব। ব্যাস, এটা করতে পারলেই আপনার নতুন সমস্যাটাও হয়ে গেল এনপি কমপ্লিট। আর এই ক্লাবের প্রথম সদস্য কে ছিল জানেন? বুলিয়ান স্যাটিসফায়াবিলিটি প্রবলেম, বা সংক্ষেপে এসএটি। বিখ্যাত কুক-লেভিন থিওরেম প্রথম প্রমাণ করে যে এসএটি হলো একটি এনপি কমপ্লিট সমস্যা। এটা ছিল একটা বিশাল ব্রেকথ্রু। এটা ছিল সেই প্রথম ডমিনোটা পড়ার মতো। এরপর একটার পর একটা সমস্যাকে এনপি কমপ্লিট হিসাবে প্রমাণ করার রাস্তা খুলে যায়। আচ্ছা, আমরা তো অনেক কিছু আলোচনা করলাম, ডিটারমিনিস্টিক, নন ডিটারমিনিস্টিক, পি, এনপি, কিন্তু আসল প্রশ্নটা হলো পি বনাম এনপি এই ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ কেন? আমাদের জীবনে এর প্রভাবটা ঠিক কোথায়? আমরা ঠিক কোন পৃথিবীতে বাস করছি? এই স্লাইডটা দুটো ভিন্ন পৃথিবীর ছবি তুলে ধরছে। ভাবুন তো, যদি কোনোদিন প্রমাণ হয় যে পি আর এনপি আসলে একই জিনিস, তাহলে মানব ইতিহাসে এর চেয়ে বড় বিপ্লব হয়তো আর কিছুই হবে না। জটিল রোগের ওষুধ ডিজাইন করা, নিখুঁতভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া, অর্থনীতির বড় বড় সমস্যার সমাধান করা, সব কিছুই হয়তো আমাদের হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু যদি প্রমাণ হয় পি আর এনপি সমান নয়, তাহলে আমাদের হয়তো মহাবিশ্বের একটা কঠিন সত্যি মেনে নিতে হবে, যে কিছু সমস্যা আছে যেগুলো জন্মগতভাবেই এতটাই কঠিন যে সেগুলোর কোনো সহজ সমাধান নেই, আর হয়তো কোনোদিন থাকবেও না। আর ভাববেন না এটা শুধু বইয়ের পাতার থিওরি। আমাদের প্রতিদিনের জীবনের এর অনেক উদাহরণ আছে। যেমন ধরুন, কোনো ডেলিভারি কোম্পানির জন্য সবচেয়ে সেরা রুটটা খুঁজে বের করা, বিভিন্ন কাজের জন্য একটা পারফেক্ট শিডিউল তৈরি করা, কিংবা সীমিত সম্পদকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা, এই সবগুলোই আসলে এনপি কমপ্লিট সমস্যা। বুঝতেই পারছেন, এই সমস্যাগুলোর একটা সহজ সমাধান খুঁজে বের করতে পারলে আমাদের জীবনযাত্রা কতটা বদলে যেতে পারে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, আমরা কি এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে প্রত্যেকটা কঠিন ধাঁধারই একটা সহজ সমাধান কোথাও লুকিয়ে আছে, শুধু আমরা এখনও সেটা খুঁজে পাইনি? নাকি কিছু সমস্যা প্রকৃতিগতভাবেই এত কঠিন যে সেগুলোর কোনো সহজ রাস্তা নেই, আর আমাদের সেটা মেনেই চলতে হবে? এই $1,000,000 প্রশ্নটার উত্তর আজও আমাদের অজানা।